আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে কথা বলবো ছোট্ট একটি হাদিস নিয়ে। এখন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এবং পরিচিত অপরিচিত সবাইকে খেতে দেওয়া, অর্থাৎ এতিম মিসকিন যারা আছে এদেরকে খাইতে দেওয়া। কিন্তু আমার বড় আফসোস লাগে, আমরা এখন নিজেকে বড় মনে করি। আমি ইমাম সাহেব, আমি হাজি সাহেব, আমি মাওলানা সাহেব, আমি হাফেজ সাহেব, আমি কেন লোককে সালাম দেব? অথচ সাহাবায়ে কেরামরা বলতেছে যে আমরা কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে সালাম দিতে পারিনি। আমাদের সালাম দেওয়ার আগেই তিনি আমাদেরকে সালাম দিয়ে দিতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য দরজার এপাশে লুকিয়ে থাকতাম, তারপরেও আমাদের সালাম দেওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়ে দিতেন। কি বিনয়ী ছিলেন তিনি! তার মধ্যে ছিল না কোনো অহংকার, ছিল না কোনো বড়ত্ব, অথচ তিনি আমাদের শ্রেষ্ঠ নবী, তিনি আমাদের শেষ নবী, আখেরি নবী, আল্লাহ তাআলার বন্ধু এবং তার রাসূল। তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। কিন্তু আপনি আমি সামান্য একটা টাইটেল অর্জন করে আমি মনে করি আমি অনেক কিছু হয়ে গিয়েছি। আমি কেন লোককে সালাম দিব? লোকের উচিত আমাকে সালাম দেওয়া। আফসোস। সম্মানিত প্রিয় ভাইরা আমার এই কথাগুলো যারাই শুনছেন, আমি তাদেরকে আকুল আবেদন করে বলবো যে প্রতিবেশী যারা আছে এদের ভিতরে যদি কেউ দরিদ্র থাকে এদের পাশে যেয়ে দাঁড়ান, এবং ধনী গরিব এতিম মিসকিন যারা আছে, আপনার বয়সে ছোট বড় যারা আছে সবাইকে সালাম দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।